তো আজকে একটা কথা বলতে এসেছি তোমাদের সাথে। জানি না কার কীরকম লাগবে, ছোট হয়ে বড় মুখে কথা, যেটাই হোক। আজকে ভাই বোনের মধ্যে রন্দাকে যেভাবে মেরেছে ওর বোনে, কোনোটা ভাই আর বোনের ভাইয়ের ভিতর থেকে বোনের যে ভালোবাসাটা, ওইটা কিসে থাকবে, কিসে আটকাবে বলো? কোন জায়গায় গিয়ে আটকাবে? কে? একটা ভাই একটা বোনকে অনেকটা ভালোবাসে, অনেকটাই ভালোবাসে। একটা বোনও একটা ভাইকে অনেকটাই ভালোবাসে। আমাদের ভিতরে যে আমাদের ভাইয়ের জন্য কীরকম ভালোবাসা, এটা আমরা প্রকাশ করে বোঝাতে পারবো না, ঠিক আছে? জানি না ও কীরকম করে এইভাবে এটা মারলো, ওকে এরকমভাবে মারতে পারলো। হ্যাঁ, রন্দার বোনের অনেকটাই দোষ আছে, অনেকটাই দোষ আছে। ওর নিজের মুখেই নিজেই বলছে। ও কীরকম দিদি হতে পারে, ও কীরকম দিদি হতে পারে যেটা ও বটি দা নিয়ে গেছে ওর ভাইয়ের কাছে ফার্স্ট। হ্যাঁ, ওর ভাইয়ের কাছে নিয়ে গেছে, তারপরে মারতেও পারতো। ওর জন্য ওর কাকিমার শরীরে না কার শরীরে আঘাতও লেগেছে, যেটাই হোক ওর ভাইকে মারতেও পারতো। ভাগ্যিস ওর গায়ে লাগেনি, কিন্তু আঁচড় দিয়ে এইগুলা একদম গাল, এগুলা কানের পিছন পিছন একদম দেখেছি যেভাবে করেছে। একটা ভাই কষ্ট না পেলে, ওকে কষ্ট না দিলে, ওকে এরকমভাবে না করলে, ও এরকমভাবে ভিডিও করে ও ভাইরাল করতো না। এরকমভাবে ভিডিও করে ও মানে সবাইকে ইয়ে করতো না। হ্যাঁ, তাহলে ও তো ভিডিওটা করেছে কেন? প্রমাণের জন্য, প্রমাণ রাখার জন্য। ওর বোন কীরকম একটা বড় ডাকাত, ওর বোন একটা কীরকম মানে রাক্ষস হতে পারে, রাক্ষস হলেই বোন এরকম করে ভাইয়ের উপরে। আমাদেরও তো ভাই আছে, কই না তো, আরও তো অনেক ভাই আছে, অনেক মেয়েদের অনেক ভাই আছে, অনেক ভাইদের অনেক। আজকে ভাইফোঁটা, রাখি বন্ধন সবটাই নষ্ট করে দিল ওর বোনে।